Assalamualaikum friends, welcome to Farhan's Note channel. So today I am going to teach you the simple, complex and compound sentence. It is part 1. কারণ এটা তো অনেক সময় লাগবে, একটু সময় লাগবে। তো তো চলো শুরু করা যাক। এবং একটা কথা বলতে চাই যে যারা দেখছো তারা, আমি একটা কোনো অধ্যায়ের ম্যাথের 10-11টা পার্ট করি না কোনো একটা অধ্যায়ের, আর 1 ঘন্টার একটা জিনিস 15-20 মিনিটের মধ্যে কভার করে দিই। তাও তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। এতে আমার ক্ষতি হবে না, কারণ আমি কোনো লাভের জন্য ভিডিও করছি না। আমি এমনি আমার অবসর সময়ের জন্য এবং তোমাদের যারা এখন লকডাউনে যাতে কিছু সাহায্য হয়, যারা প্রাইভেট পড়তে পারছো না ঘরের মধ্যে, তাদের যাতে কিছু সাহায্য হয় সেজন্য আমার এই চ্যানেলটা আসলে খোলা। আমি যা শিখেছি তা শেয়ার করছি তোমাদের মধ্যে। তো রিকোয়েস্ট করব যারা এখনও করোনি করে না, যাতে আমার নতুন ভিডিও এসে পেয়ে যাও। সো আর কিছু বলবো না, তো চলো দেরি না করে শুরু করে ফেলি। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হলে প্রথমে যা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে তা হচ্ছে ক্লজ। এখানে প্রথমে চলো দুইটা সেন্টেন্স দেখে নিই, যে আই এম ভেরি হ্যাপি এবং দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ গট জিপিএ 5। তো এই দুইটা যদি আমরা একত্রে লিখতে চাই, এইভাবে তো লিখতে পারবো না যে আই এম ভেরি হ্যাপি, মানে কানেক্টর তো লাগবে যদি একটা সেন্টেন্সে দুইটাকে আনতে চাই, তাই না? ফুল স্টপ দিয়ে লিখতে পারবো, এটা দুইটা সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু এই দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানাতে কানেক্টর লাগবে। যেমন আমি এখানে দিয়েছি বিকজ আই এম ভেরি হ্যাপি বিকজ আই হ্যাভ গট জিপিএ 5। তাহলে ক্লজ কি? ক্লজ হলো এটা পুরো একটা বাক্য এবং এই বাক্যে দুইটা ক্লজ রয়েছে। এটা প্রথম ক্লজ হচ্ছে আই এম ভেরি হাংরি এবং দ্বিতীয় ক্লজ হচ্ছে আই হ্যাভ গট জিপিএ 5, বিকজ আই হ্যাভ গট জিপিএ 5। এটা তো দুটা অংশ, তাই তো? ক্লজ হলো বাক্যের, বৃহত্তর বাক্যের এমন একটি অংশ যার নিজস্ব সাবজেক্ট ও প্রেডিকেট আছে। তো এখানে দেখো আই এম ভেরি হ্যাপি, এখানে সাবজেক্ট কোনটা? আই, এবং অবজেক্ট প্রেডিকেট হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। তো এখানেও তাই হ্যাভ গট জিপিএ 5, সাবজেক্ট আর প্রেডিকেট আছে। তো এটাকে আমরা ইংলিশে কনভার্ট করলে কী হবে? এর সংজ্ঞাটা ক্লজের, আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট বাট ইট ইজ আ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। আরেকটা আমরা দেখতে পাই, সংক্ষেপে একটা কথা, সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের মাঝখানে একটা ছোট একটি বাক্য। যেমন আই এম দ্যাট ইটস আ মিস্টেক, এখানেও দুইটি অংশ, যেমন আই এম শিওর অ্যান্ড ইটস আ মিস্টেক। এই দুইটি ক্লজকে আমরা কানেক্টর দ্বারা যুক্ত করেছি। তো আমরা যদি এই ক্লজ শিখি তাহলে আমরা কি শিখতে পারবো? কানেক্টর শিখতে পারবো। তারপর আমরা আরও শিখতে পারবো কমপ্লিটিং সেন্টেন্স। যেমন দেওয়া থাকলো যে আই এম শিওর ড্যাশ ইটস আ মিস্টেক, কানেক্টর দেওয়া থাকলো, তাহলে আমরা কী বসাবো? দ্যাট। আবার দেওয়া থাকলো আই এম শিওর দ্যাট ড্যাশ, কমপ্লিটিং সেন্টেন্সে, তখন আমরা দিতে পারবো ইটস এ মিস্টেক, অথবা ইউ উইল বি উইন, অথবা আই উইল গেট গুড মার্কস, এক্সেট্রা এক্সেট্রা আমরা বসাবো। চলো পরেরটা সেন্টেন্স কি? যে সেন্টেন্স এ দুই বা ততোধিক ক্লজেস থাকে তাকে আ বিগার সেন্টেন্স বলে। যেমন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, যেমন দো হি ইজ পুর, আরেকটা ক্লজ হচ্ছে হি ইজ অনেস্ট। এই সব দুইটা মিলে হচ্ছে একটা বিগার সেন্টেন্স। সো তাহলে আমাদের কি দাঁড়ালো? ক্লজ প্লাস ক্লজ ইজ ইকুয়াল টু আ বিগার সেন্টেন্স। আশা করি এ পর্যন্ত বন্ধুরা বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। চলো ক্লজের বৈশিষ্ট্য দেখে নিই। ক্লজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্লজ হলো বৃহদাকার বাক্যের অংশমাত্র। তাহলে কি? ক্লজ হলো বৃহদাকার বাক্যের অংশমাত্র। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি ক্লজের একটি নিজস্ব সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে। তারপর প্রতিটি ক্লজের একটি নিজস্ব প্রেডিকেট আছে এবং ক্লজ সর্বদা একত্রে একাধিক থাকে, মানে একত্রে একাধিক থাকে, এবং সাবজেক্ট আর প্রেডিকেট আছে, আমরা সংজ্ঞা থেকে জানতে পেরেছি। তো সংজ্ঞার কথাগুলো এখানে খণ্ড খণ্ড আকারে লেখা হয়েছে। তো চলো ক্লজের শ্রেণী বিভাগ দেখে নিই। তো ক্লজের শ্রেণী বিভাগ করলে ক্লজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন এগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন প্রিন্সিপাল ক্লজ, এটা সাহায্য দেয় কিন্তু সাহায্য গ্রহণ করে না, মানে সাহায্য প্রদান করে, সাহায্য গ্রহণ করে না।
আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেলফিশ, সেলফ ইন্টারেস্টেড, সাহায্য গ্রহণও করে না, সাহায্য প্রদানও করে না। সো এখন আমি একটা টুইস্ট দিতে যাচ্ছি যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপ নেবে। যেমন প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইকুয়াল টু আমাদের হবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজ মিলে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এর পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে। কনজাংশন বলতে আমরা কী বুঝি, কানেক্টর, মানে দুইটা শব্দ জোড়া লাগে। যেমন আই এম শিওর দ্যাট দেখলাম, তারপর আই এম হ্যাপি বিকজ, এগুলো হচ্ছে তোমার কনজাংশন। এবং এবং এগুলোর মধ্যে ভাগ আছে সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং আর এরকম বিভক্ত। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, ইফ, আনলেস, আনটিল এক্সেট্রা, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে কনজাংশন হচ্ছে ওয়েদার, দ্যাট, সো দ্যাট, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ ইফ, অ্যাজ দো, হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হোয়াই, হোয়াইল, হাউ ইত্যাদি। যেমন আমরা ব্যবহারে দেখতে পাই আই এম শিওর দ্যাট ইউ উইল কাম হেয়ার। ক্লজের কিন্তু বলতে গেলে শাব্দিক কোনো অর্থ থাকে না বাক্যের। যেমন আই এম শিওর, এটা কোনো অর্থ আছে, প্রিন্সিপাল ক্লজের অর্থ থাকে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোনো অর্থ থাকে না। যেমন আই এম শিওর এইটুকু করলেও কিন্তু একটা পূর্ণ বাক্য হয়, কিন্তু আমি যদি এখানে দেখি দ্যাট ইউ উইল কাম হেয়ার, জাস্ট আই এম শিওর মনে মনে বাদ দাও, দ্যাট আই উইল কাম হেয়ার, এর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। তো আই এম শিওরের প্রিন্সিপাল ক্লজ যার নিজস্ব অর্থ আছে। তারপরে হচ্ছে ইফ ইউ কাম হেয়ার আই শ্যাল বি হ্যাপি। এখানে ইফ ইউ কাম হেয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং আই শ্যাল বি হ্যাপি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স। দেখো সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল দুইটা আছে এখানে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। পরে কোঅর্ডিনেট ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ মিলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এখানে বলা আছে যে দুইটি কোঅর্ডিনেট ক্লজের ঠিক মধ্যে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। যেমন দুইটি সাবঅর্ডিনেট ক্লজের, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, তেমনি কোঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। যেমন অ্যান্ড, অর, বাট, অর, সো ইত্যাদি। যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দেখতে থাকলে তোমরা বুঝতে পারবা যে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এবং এখানে রয়েছে হি ইজ পুর, হি ইজ অনেস্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তারপরে এটাও হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ লাভড বাই অল, এটাও দুইটা কোঅর্ডিনেট ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। ওর এখানে তিনটা শর্টে বলা আছে, যেমন কোঅর্ডিনেট প্লাস কোঅর্ডিনেট, কো বলতে কোঅর্ডিনেট আর কোঅর্ডিনেট, কম্পাউন্ড, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট কমপ্লেক্স, এবং একটি সাবজেক্ট আর সাথে অবজেক্ট, ভার্ব এগুলো থাকলে সিম্পল। তো এটার সংক্ষেপে সংজ্ঞাগুলো পড়ে নিই। যেমন সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা, একটি সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন ইন স্পাইট অফ বিং পুর হি ইজ অনেস্ট, এখানে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব থাকবে, এটা মাথায় রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট আর দুইটি ভার্ব থাকে। যেমন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এখানে যত হি দুইটা সাবজেক্ট এবং ইজ পুর আর ইজ এখানে দুইটা ভার্ব। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক কোঅর্ডিনেট ক্লজ থাকে। যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এখানেও দুইটি সাবজেক্ট থাকবে এবং দুইটি ভার্ব থাকবে, কিন্তু এখানে তোমাদের উচিত যে একটা ভার্ব একটা সাবজেক্ট কমন নেওয়া। যেমন আমরা লিখতে পারি হি ইজ পুর বাট অ্যান্ড হি ইজ অনেস্ট, এক্ষেত্রে দুইটি সাবজেক্ট ব্যবহার করা হয়। মাঝে মাঝে দুইটা সাবজেক্ট ব্যবহার করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটি সাবজেক্ট কমন নেওয়া হয়।
পরে দেখো ছক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, যেমন স্পাইট অফ ভার্ব প্লাস আইএনজি এবং অথবা ডিসপাইট অথবা নাউন প্রোনাউন থাকলে কমপ্লেক্স হবে দো অথবা অলদো। এই ইনস্পাইট অফ ভার্ব আইএনজির জায়গায় দো অলদো বসাতে হবে, দিয়ে কমপ্লেক্স করতে হবে, এবং কম্পাউন্ডে বসাতে হবে বাট ইয়েট স্টিল। তো সিম্পলে যদি বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে অথবা নমিনেটিভ অ্যাবসলিউট থাকে তাহলে কমপ্লেক্স হবে অ্যাজ অথবা বিকজ, আর কম্পাউন্ড হবে অ্যান্ড অথবা সো অথবা হ্যান্ডস অথবা সো অ্যান্ড সো। সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ 2+v1 থাকলে অথবা ইন অর্ডার 2+v1 থাকলে কমপ্লেক্স হবে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট, সাবজেক্ট অনুসারে এবং ভার্ব অনুসারে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান মে, পাস্ট টেন্স হলে কুড মাইট, এবং কম্পাউন্ডে থাকবে অ্যান্ড। সিম্পলে টু ডট ডট টু এবং কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস কুড নট, কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যান্ড। তবে এখানে বাই প্লাস জিরান্ডে ভার্ব প্লাস আইএনজি হলে কমপ্লেক্সে ইফ ডট ডট যা হবে তাই, এবং কম্পাউন্ডে অ্যান্ড। তোমাদেরকে সেন্টেন্স দ্বারা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে সূত্রগুলো, এগুলো মাথায় রাখতে হবে। উইথাউট প্লাস জিরান্ড থাকলে জিরান্ড বলতে বোঝায় ভার্ব প্লাস আইএনজি। উইথাউট থাকলে ইফ ডট ডট নট হবে অথবা আনলেস, আর কম্পাউন্ডে অর অথবা অরেলস। বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে সিম্পলে কমপ্লেক্সে থাকবে হু অথবা হুইচ, অলসো অথবা অ্যাজ ওয়েল, আর কম্পাউন্ডে হবে বোথ ডট ডট অ্যান্ড অথবা নট অনলি বাট অলসো। আর প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে সিম্পলে তাহলে কমপ্লেক্স হবে হোয়েন, আর কম্পাউন্ডে হবে অ্যান্ড অথবা সো অথবা হেন্স অথবা অ্যান্ড সো। তো এগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যে থাকলে চেনার উপায়, এবং এগুলো পরিবর্তন করে কী বসাতে হবে সেটা একটু ছক। তো তোমরা এটা মনে করে নিবে, কারণ সেন্টেন্স যেহেতু যখন প্র্যাকটিস করাবো তাহলে বুঝতে অসুবিধা হবে। তো দেখার জন্য ধন্যবাদ, আমার সাথেই থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের শেয়ার করো। স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম।